আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এনসিপির সাথে জামাতের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব শুরু হওয়ার পর অনেকেই মনে করছেন যে এনসিপি বিএনপি জোট হতে যাচ্ছে, আর এটার কারণে আসলে এই দ্বন্দ্বটা তৈরি হয়েছে। এটা বিশ্বাস করার কারণও কিন্তু রয়েছে। এনসিপি কিন্তু বিএনপির কাছে দাবি করেছিল যে 50টা আসন এবং 10টা মন্ত্রণালয়। এনসিপির জনপ্রিয়তা আপনি যতটুকুই মনে করেন না কেন, কিন্তু বাস্তবিক অর্থে এনসিপির মূল জনপ্রিয়তা অনেক কম। এটা 2 থেকে 3%। আর যারা বেশি আশা করছেন হয়তো সর্বোচ্চ 5 থেকে 7%। এখন এই 5 থেকে 7% ভোটও যদি এনসিপির থাকে, তাহলে এই জনসমর্থন দিয়ে আসলে এনসিপি কোনো আসন থেকে আসলে জিতে আসা সম্ভব নয়, একটা আসনও না। তাই এনসিপিকে আসন পেতে হলে অবশ্যই বড় কোনো দলের সাথে জোটবদ্ধ হলে তাহলে আসন পাবে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির কাছে 10টা মন্ত্রণালয় এবং এই 50টা আসন যে চেয়েছে, এতে নিশ্চিত যে বিএনপি এটা দিতে পারবে না। এখন যদি এনসিপি এবং বিএনপি যদি আসলে সমঝোতা হয়, তাহলে কয় আসন নিয়ে আসলে সমঝোতা হতে পারে? আমার মনে হয় না যে এনসিপিকে বিএনপি 20 থেকে 25টার বেশি আসন দেওয়া সম্ভব, পশ্চিমকালেও না। কিন্তু এই এনসিপির কারণে বিএনপি এখন যেভাবে কোণঠাসা অবস্থায় আছে, এই অবস্থায় হয়তো 20-25টা আসন বিএনপি ছাড় দিলেও দিতে পারে। এখন যদি বিএনপি এনসিপিকে 20-25টা আসন যদি ছাড় দেয়, ধরলাম 25টা আসন, তাহলে এনসিপি আসলে কয়টা আসন থেকে জিতে আসতে পারবে? বিএনপির এই নেতারা বিগত 17 বছর যাবৎ অপেক্ষা করে আছে যে সুষ্ঠু নির্বাচন হলে তারা বিএনপির পক্ষ থেকে এমপি নমিনেশন নিয়ে নির্বাচন করবে এবং তারা এমপি হবে। এখন এই স্বপ্নের উপরে যদি আসলে অন্য কেউ এসে যদি এই নির্বাচন করে বা অন্য কোনো দলকে যদি ডেকে এনে যদি আসলে সে আসনগুলো বিএনপি ছেড়ে দেয়, তাহলে বিএনপির যারা এত বছর যাবৎ যেসব নেতারা আসলে জেল জুলুম এই ত্যাগ স্বীকার করে এসেছে, এরা কিন্তু সহজে মেনে নেবে না। আর আমি নিশ্চিত যে এই সমস্ত আসনগুলো থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন করবে। এখন বিএনপি যদি আসলে এই এনসিপিকে যদি বিএনপির মার্কা দিয়ে দেয়, তারপরেও বিএনপির ভোট কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। যেহেতু জামাত বা ইসলামিক দলগুলোর প্রার্থী থাকবে, সবগুলো মিলিয়ে আসলে ত্রিমুখী একটা লড়াই হবে। এখন এই ত্রিমুখী লড়াইয়ে তখন কারা এগিয়ে থাকবে? আপনাদের অবশ্যই মনে আছে যে হিরো আলম কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে নির্বাচন করেছিল। এমনকি হিরো আলম শেষ পর্যন্ত বনানীর মতো গুরুত্বপূর্ণ একটা থানায় আওয়ামী লীগের একজন হেভিওয়েট নেতা আরাফাতের সাথে কিন্তু সে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বাস্তবিক অর্থে হিরো আলমের যেই সামাজিক স্ট্যাটাস, এটার সাথে আসলে তার এমপি নির্বাচন করার আসলে কথাও না। বা এই যে কর্মকাণ্ডটা হিরো আলম করেছে, এটা আসলে হাস্যকর ছিল। অথবা হিরো আলম এই আরাফাত রহমানের সাথে আসলে নির্বাচনে জিতবে, এটা হিরো আলম স্বপ্নেও কিন্তু কল্পনা করতে পারেনি, বা কেউ কল্পনা করারও কথা না। কিন্তু তারপরেও হিরো আলমকে কিন্তু এই আরাফাত রহমান ভয় পেয়ে গিয়েছিল। এই কারণে তার উপর আক্রমণও করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর কারণটা কি? এর কারণটা ছিল আওয়ামী লীগের যারা সমর্থক ছিল, তারা মনে করেছিল যে আরাফাত রহমানকে ভোট দিলেও আরাফাত রহমান পাশ করবে, ভোট না দিলেও আরাফাত রহমান পাশ করবে। তাই তারা কষ্ট করে আর ভোট দিতে যায়নি। কিন্তু এই আরাফাত রহমানের উপরে যাদের ক্ষোভ ছিল, বিশেষ করে বিএনপি, জামাত, এদের সমর্থকদের বড় একটা অংশ আসলে হিরো আলমকে ভোট দিতে গিয়েছে শুধুমাত্র আরাফাত রহমানকে পরাজিত করার জন্য। মানে এটা একটা রাজনীতির হিংসা বলতে পারেন। আর এই কারণে হিরো আলম কিন্তু ওই আসনে কিন্তু যথেষ্ট ভোট পেয়েছিল। কিন্তু সবগুলো দল যদি আসলে নির্বাচন করে, তাহলে আসলে কি হিরো আলম এই বনানীর মতো এরিয়া থেকে আসলে 100-200 ভোটও পাবে? এটা আপনাদের মনে হয়? আর পাশ করার স্বপ্ন তো অনেক দূরের কথা। আর আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যদিও আসলে এই যুক্তির সাথে এই যুক্তি খুব একটা মানানসই না, তারপরেও দিচ্ছি যে যদি এনসিপির প্রার্থী থাকে বিএনপি সমর্থিত, আর বিএনপির যদি কোনো প্রার্থী না থাকে ধানের শীষ মার্কায়, এবং বিএনপির যদি এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে, আর সেখানে যদি আসলে জামাত সমর্থিত এমপি যদি আসলে এই
পাশ করার সম্ভাবনা কম থাকে, তাহলে আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা রয়েছে বা সমর্থকরা রয়েছে তারা এনসিপির উপরে যেই পরিমাণ ক্ষোভ তাদের রয়েছে, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেও তারা কিন্তু এই এনসিপির বিরুদ্ধে যে কোনো একজনকে ভোট দিয়ে দিতে পারে, যার পাশ করার সম্ভাবনা বেশি থাকবে। তাই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এনসিপি যদি বিএনপির সাথে আসলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, আর যদি সেই আসনগুলোতে এই বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকে, তাহলে এনসিপির আসন পাওয়া অসম্ভব। সেটা যে কয়টা আসনে তারা নির্বাচন করুক। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।